আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও এসেছি। আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটি বাটিতে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি ভেজে নরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। রসুন আদার কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিব কেটে রাখা 2টি আলু দিয়ে দিব চিংড়ি মাছ মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দেব। আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখব। ঢেকে আবারও 5 মিনিট সিদ্ধ করব। এই পর্যায়ে কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিব। ঝিঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু চিংড়ি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব 1 গ্লাস পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করব। এরপর হয়ে গেল আমার ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ। আল্লাহ হাফেজ।